শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? শীতের সকালে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমি ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডের সাথে বাটার লাগিয়ে খাবো। তো আজকে আর সেরকম কিছু করতে ভালো লাগছিল না সকালবেলা, তো সেই জন্য ভাবলাম একটু বাটার আর ব্রেড খেয়ে নিই। তো শীতকাল মানেই একটা অন্যরকম একটু ল্যাদ খাওয়ার ব্যাপার থাকে, তাই না? আর শহরের জীবনের শীতের সকাল খুব একটা ততটা আনন্দময় নয়। শীত কি বলবো, উপেক্ষা করেই মানুষ আর কি ছুটে যায় কর্মস্থলে, এবং রাস্তার মোড়ে চায়ের দোকানে মানুষের ভিড় যেরকম দেখা যায় আর কি লক্ষ্য করা যায়। তো তারপর অনেক বয়স্ক মানুষদের দেখা যায় আর কি, যে খবরের কাগজ নিয়ে যারা রোদ পোয়ান বারান্দায় বসে। তারপরে শীতের রাতটা কীরকম কুয়াশাচ্ছন্ন থাকে, এবং ভোর রাতে সেই বৃষ্টির বিন্দুর মতো শিশিরপাত হয়। আর তোমরা তো জানোই গ্রামের শীতের সকাল কীরকম টাইপের হয়, খুবই মনোরম আনন্দময়। গ্রামের মানুষেরা ভোরে উঠেই আগে মাঠ ঘাটে চলে যায় কাজের জন্য। তারপরে আর শীতকাল মানেই আমরা বুঝি পিঠে পুলি, তারপরে খেজুর রসের পায়েস তৈরির যে একটা বাড়িতে বাড়িতে যে ধুম পড়ে যায় সেটা। তারপরে বৃদ্ধ ছোট ছেলে মেয়েরা যারা থাকে আর কি, বয়স্করা সবাই আর কি গ্রামের চারিদিকে দেখতাম যে কিছু দূর অন্তর অন্তর একটা করে মাটির বাড়ি, এবং প্রচণ্ড শীতের মধ্যে তারা কাঁপতে কাঁপতে ওই খড় কুটো সমস্ত কিছু জ্বালিয়ে একটা আগুন জ্বালিয়ে আর কি শীত নিবারণের চেষ্টা করে থাকে। তো এই আমি শীত বলতে এটাই বুঝি আর কি, ছোটো থেকে যেটা অবজার্ভ করছি। এই যে পোঁত ফল কে কে খাও কমেন্ট করে জানাবে। দেখেছো, এই যে ইনি একজন পোঁত ফল খেতে খুব পছন্দ করে। তো সকাল সকাল কাকার বাড়ির ছাদে এসে গেছি, অনেক ছাদটা ঘুরিয়ে দেখাই, তোমরা দেখো কি সুন্দর না ছাদটা। শীতকালে রোদ্দুরের মধ্যে ছাদে উঠতে ভালো লাগে, তাই না? আর এই রোদ্দুরটা খুব ভালোও লাগে গায়ের মধ্যে, ঘরের মধ্যে ঠান্ডা, আর রোদ্দুরের মধ্যে গেলে বেশ একটু আরাম পাওয়া যায়। চান টান করে রোদ্দুরের মধ্যে এসেছি, যার জন্য একটু বেশি ভালো লাগছে। আর যেহেতু ছাদটা পুরো ফাঁকা, কোনো জামা কাপড় শুকোচ্ছে না, তো সেই জন্য হাওয়াটা একটু বেশি ডিরেক্ট লাগছে, আর খুব ভালো লাগছে। তো তোমার এখান থেকে দ্য 42, তারপরে হাওড়া ব্রিজ, হুগলি ব্রিজ সেকেন্ড ব্রিজ সবই দেখা যায়, ভিক্টোরিয়া মেমোরিয়াল সবই দেখা যায়, খিদিরপুর ডক। দাঁড়াও তোমাদের দেখাই। আর এখানে পাপাই আর ভাই ঘুরে বেড়াচ্ছে, এই দেখো। তো দেখতে পাচ্ছ কিনা আমি ঠিক জানি না, এখান থেকে দ্য 42 দেখা যাচ্ছে। তারপরে দেখো সেকেন্ড ব্রিজও দেখা যাচ্ছে, এখান থেকে সেকেন্ড ব্রিজ দেখা যাচ্ছে। এখান থেকে খিদিরপুর ডকের ব্রিজটাও দেখা যাচ্ছে, দেখো এই যে। তো পুরো খোলামেলা জায়গার মধ্যে কমপ্লেক্সটা খুব সুন্দর, ছাদে উঠলে খুবই ভালো লাগবে, চারিদিকে খোলামেলা পরিবেশ। আর তো খুব ভালো লেগেছে। আর ওই যে মন্দির, আর এখানে দুটো চিল উড়ে বেড়াচ্ছে নিজেদের মতো। তো এই তো সকালবেলা উঠে ভাবলাম একটু ছাদটা, ওখানে প্লে গ্রাউন্ড আছে, তো ওখানে সব বাচ্চারা ফুটবল খেলে।
আমার ছাদে উঠলেই না সেই ছোটোবেলায় দেখতাম যে দিদা ঠাকুমারা ছাদের মধ্যে সেই আচার শুকোতে দিয়েছে, আমের আচার বয়মে করে, বা তেঁতুলের আচার বা কুলের আচার, যে আর কি এই সময় তো কুল খুব ভালো ওঠে, সেই কুলের আচার, টোপা কুলের আচার, তো এইগুলো মানে খুব মিস করি এই জিনিসগুলো। তো এখন তো আর তারা বেঁচেও নেই, আর এই সবগুলো চল অনেক কমেও গেছে। কে যেতে দেখবো ভাই, এত সহজে তুই হার মেনে গেলি? সেম অন ইউ। পায়ে নোংরা ভর্তি, একটা জুতো নিয়ে মারপিট করছে। ভাই তুমি লুজার, কিচ্ছু করার নেই। সাঁড়ের মতো গোতাচ্ছে দেখ। একটু ইন্টারভেল নিয়ে নে, তারপরে আবার স্টার্ট করবি। ও পারবে না, ঘেমে গেছে। তুই ওকে চাগাতে পারবি না ভাই। এই ভেবেছে কালকে আমাকে চাগিয়ে নিয়েছে বলে ওকেও পারবে। নিয়ে দেখি, হেঁটে হেঁটে যা দেখি। মহিষাসুর হয়েছে ও। আরে ওটা কক ব্যাটের ব্যাট। তো চলো, ছাদে অনেক দৌড়াদৌড়ি ঝাপাঝাপি সব করা হয়ে গেছে, মারপিটও হয়ে গেছে। তো এরপরে নিচে এসেছি, এখানে গ্রাউন্ড ফ্লোর, আর এখানে সমস্ত গাড়িগুলো রাখা আছে। আর এই যে এখানে এই বিড়ালটা সবসময় থাকে, ঠিক আছে, একে সকালেও দেখতে পেয়েছি, রাতেও দেখতে পেয়েছি। শরৎ পালের সামনে বিক্রি করতো না, তো শরৎ পালে পড়তাম না, কি সমস্যা। তুই জানিস না, তাহলে আমি জানলাম কি করে? মাও পড়তো, আমিও পড়েছি, কাকিমাও পড়েছে। ওখানে আর একটা কি বিক্রি হতো বলতো, সেই চাটনি, আচার, অনেক রকম আচার বিক্রি করতো ছুটির টাইমটায়। আমি এখন ঘুরতে যাবো, তখন ওকে বলবি খাওয়াতে। তুই খাওয়াবি, তুই। তোদের দায়িত্ব, আমার না। হাই ভাই, গরিব মানুষ। হ্যাঁ, আমিও খাবো না, ক্যালারিজ। কাশছি ভাই, খক খক করে। ভূতাই খাবে কিনা জিজ্ঞেস কর, সে আবার নাক টানছে। না, ছোলা আলু খাবো। তো চলো, ছোলা মাখা চলে এসছে। এই ছোলা মাখা খেতে আমার খুব ভালো লাগে। যারা ডায়েট করছো তারা কিন্তু এই ছোলা মাখা ডায়েট চার্টের মধ্যে রেখো, খাওয়া কিন্তু খুব ভালো। আর একটা হচ্ছে সেই মুগ কড়াই, যেটা ভিজি আর কি, সেই ডালটাও কিন্তু ভিজিয়ে রেখে খাওয়া ভালো, যেটা দিয়ে আর কি তরকা বানানো হয়, সেটা সবুজ। তো ওইগুলো ছোলা, লেবু দিয়ে, কাঁচা লঙ্কা, হালকা পিঙ্ক সল্ট দিয়ে মেখে কিন্তু তোমরা খেতেই পারো। ডায়েটের জন্য কিন্তু খুবই উপকারী, মানে যারা ডায়েট মেনটেন করছো তাদের জন্য। দুপুরবেলার দিকে খেতে পারো, সন্ধ্যাবেলার দিকে খেতে পারো। আর এইদিকে দেখো, আমি এই ওয়েব সিরিজটা দেখে নিচ্ছিলাম। কারা কারা এই ওয়েব সিরিজটা দেখেছো কমেন্ট করে জানিও, কেমন লেগেছে সবার সেটাও কমেন্ট করে জানিও। আর যেহেতু দুপুরবেলা আজকে নিরামিষ ছিল, তো সেই জন্য ভাত, ফুলকপি আলু পোস্ত, মুগের ডাল, সাবুর পাঁপড়। কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও, আমার তো খুবই ভালো লাগে। তো ওই সব খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা কিন্তু ওয়েট করছি নন্দনে যাব বলে। দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি।
আমরা প্রিন্সেপ ঘাট যাবো, তারপর ওখান থেকে নন্দন যাবো। কিন্তু নন্দনে কেন যাচ্ছি এটা তো বুঝতে পারছি না। ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, কিছু নাকি যা চলবে দেখবো। প্ল্যান না থাকে এরকমই লোকজন করে, স্বাভাবিক। দেখা যাক, বাঙালিরা সবেতেই লেট, দেখা যাক। গেটের বাইরে ওয়েট করছি, ভাই এখনো আসেনি। ভাই আর পাপাই এসে গেলেই বের হব, তারপর ওখানে গিয়ে তোমাদের দেখাবো যে কি কি করছি। প্রিন্সেপ ঘাট, এই দেখো প্রিন্সেপ ঘাট চলে এসেছি। আর হালকা হালকা লোকজন আছে, খুব ভিড় বলবো না, লোকজন আছে যেরকম। বেশিরভাগ লোকজন ফটোশ্যুট করছে। এরা তিনজন আগে এগিয়ে গেছে। নামবি নামবি, চল চল। আমাদের ভাড় নিতে পারবে না কেন, চল। আরে একে জিজ্ঞেস করে, এই তো বলছে তো 5 জনের 600 টাকা। উঠা এরাই বলতে 600 তো ওই ঘুরিয়ে রেখে। ও ভগবান, প্রশ্ন আই হ্যাভ আ দিদি কাকু চুজ করেছে কেন? সরকারি চাকরি বলে। এই যে পুলিশ বসে আছে, কোথায়? এই যে দেখছে পাশে বের হচ্ছে। সরকারি চাকরি বলে কাকু চুজ করে। কাকুর চশমা খুলে যাচ্ছে, কিছু করার নেই। বেনিফিট বেশি, বেসরকারি এইসব দেখতে দেখতে চশমা খুলে পড়ে যাচ্ছে, কাকু এগিয়ে যাচ্ছে, খেয়ালই নেই। এটা বড় কথা না, চোখ দিয়ে দেখছে, এটাই বড় কথা। আর বেশি দিন দেখতে পাবে না, সেটাও বড় কথা। পাপাই তুমি আগে এগিয়ে যাচ্ছ কেন? তুমি আগে এগিয়ে যাচ্ছ কেন সোনা? এরাও আসলে কাপেল, নিজেদেরকে ভাবছে এখানে এসে। কাল থেকে হাত ধরে ধরে ঘুরছে। দুজনেরই কিছু হচ্ছে না, ওই জন্য দুজনে হাত ধরেছে। যদি কিছু হয় এবার। ভাই তুমি কষ্ট পেও না, তোমার এখানে দেখো, খুঁজতে থাকো। আমরা নন্দন যাচ্ছি প্রিন্সেপ ঘাট থেকে এখন। টাইট হয়ে গেছি। হ্যাঁ কেন? এত রোগা রোগা লোকেদের সাথে বসেছিস, তাহলে সব রোগা অনেক দেখে তো মনে হচ্ছে না। আমি রোগাই। ঠিক আছে, তোমরা তৈরি তো? একদম রেডি। আচ্ছা ভাই, তোমাকে ওখানে গিয়ে কিন্তু কিছু করতে হবে। ইস ভাই, একটাই দুঃখ, এখানে এসেও কোনো মেয়ে খুঁজে পেল না। হ্যাঁ ভাই বলতে তোর কথা বলেছি। ভাই বলতে তোমার কথাই বলেছি, ছোট ভাই। ছোট ভাইকে তোমার কথাই বলেছি আমি। বড় কথা না। সেটাই বড় কথা। তুমি চেনো না বিউঙ্গালকে? নিজের যে একটা ফেসবুক চ্যানেল ছিল সেটাই ভুলে গেছি, সেটাই জন্মের মতো ভুলে গেছে। আমার বর বলছে মনে কর মনে কর, মাঝে মাঝে ওর রিলস আমার ইউটিউবে আসতে পারে। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আমার খুশিতে যাই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি নন্দনের ভেতর। আর চারিদিকটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে।
আর এখানে তো কনসার্ট হচ্ছে, আর আমার কনসার্ট খুব ভালো লাগে, তো সেই জন্য আমি গান গেয়ে নিচ্ছিলাম, মানে লিপ মেলাচ্ছি সবার সাথে। আমার খুব ভালো লাগে মানে গিটার ফিটার বাজলে বা গানের কনসার্ট দেখতে। তো চারিদিকটা ঘুরে নিচ্ছিলাম। আর নন্দন হচ্ছে পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্রের আর কি মানে কলকাতায় অবস্থিত। এটি একটি মানে সরকারি প্রেক্ষাগৃহ বলতে পারেন, বা মানে উৎকর্ষ কেন্দ্র যেটা আর কি। তা কলকাতার অন্যতম প্রধান মানে সংস্কৃতি এবং কেন্দ্র নন্দন বর্তমানে শুধু কলকাতা শহরই নয়, বরং মানে সমগ্র পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র কেন্দ্র বলা যেতে পারে। তো নন্দনে তো নিয়মিত আয়োজিত হয় আর কি চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও আর কি বিভিন্ন সেমিনার ও চলচ্চিত্র রেট্রোস্পেকটিভ। তো আয়োজিত চলচ্চিত্র উৎসবের প্রধান অবস্থান বলতে কিন্তু এই নন্দনকেই বোঝানো হয়। আর এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়। আর শীতকালে তো ফেস্টিভ্যাল লেগেই থাকে, ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে নানা রকম মানে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এগুলো দেখতে ভালো লাগে। তো এগুলো একটা মানে সময় থেকে একটা সময় অবধি চলে। আর এখানে সমস্ত হাতের কাজ, বুটিক থেকে শুরু করে সমস্ত বাঁকুড়ার জিনিস, মাটির জিনিস, তারপর হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারিস, হ্যাঁ ক্রাফটের কাজের জিনিস, প্রত্যেকটা জিনিসই পাওয়া যায়। তো আমার তো খুবই ভালো লাগে। এইগুলো ঘরের মধ্যে ঝুলিয়ে রাখলেও দেখতে ভালো লাগবে, ব্যাগের ওপরও কাজ থাকে। আর এখানে দেখো ওসব দেখতে দেখতে ওরা সবাই চা কফি খেয়ে নিচ্ছিল। আর বাঙালি মানে শীতের দিনে চা কফি খাবে না এটা হতে পারে না। যেহেতু আমি চা খাই না, খুব একটা প্রেফার করি না, তো মাঝে মধ্যে আমি কফি খাই। কফিটা খুব ভাল লাগে শীতকাল এলেই। চাটা খুব একটা লাইক করি না, তাও ডায়েটের জন্য গ্রিন টিটা খেতেই হয়। আর সবাই মিলে খাচ্ছিল, তো অনেকবার ইনসিস্ট করছিল, তো সেই জন্যই ভাবলাম একটুখানি চা টেস্ট করে দেখি। তো সেই জন্য 1 চুমুক 2 চুমুক খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে দেখো এখানে সমস্ত রকম বাটিক প্রিন্টের ওপরে শাড়ি। তো এইগুলো হচ্ছে মানে নানা রকম মানে হাতের কাজের ওপর শাড়ি, তোমরা দেখতে পারো। কি শাড়ি এটা? কি শাড়ি এটা? কি শাড়ি? মলমল। এটা সিঁদুর কৌটো, ওটা হচ্ছে হুক্কা, তারপর হচ্ছে সেই আলাদিনের জিনের যে প্রদীপ হয় সেই প্রদীপ। তো এইভাবেই আমরা আমাদের নন্দন ঘুরলাম। তারপরে আমরা এই সব কনসার্ট দেখে বাড়ি চলে গিয়েছিলাম। তো এরমভাবেই আমরা সকাল থেকে রাত অবধি দিনটা মানে সন্ধ্যা অবধি দিনটা কাটালাম। এই ছিল আমার ব্লগ আজকের। কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে বেল আইকনটা প্রেস করে আমাদের পাশে থেকো। তো চলো গানটা শোনো তোমরা। আর আজকের মতো টাটা, বাই বাই। এই তো আমি এসেছি তোমার